ওকে, সো স্ক্রিন দেখা যাচ্ছে আই হোপ। আজকে আমাদের অবশ্য ক্লাসটা হচ্ছে নতুন। বাই দ্য ওয়ে, জাস্ট টু নো, জাকির আপু পাসে কম্পোজের যে একটা ছোট টাস্ক ছিল ওটা করছিলেন, ওই যে লিঙ্ক দিছিলাম পরীক্ষা। জি ভাইয়া। দ্যাটস ফাইন। আর নাফি ভাইয়া? ভাইয়া আমি দিতে পারিনি, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমি কালকের মধ্যে দিয়ে দিব। ওটা ওপেন আছে, ওটা হচ্ছে প্র্যাকটিস, তো ওটা ওপেন আছে, সমস্যা নেই, আপনি দিয়ে দিন। আচ্ছা ওকে। আর সাব্বির ভাই তো ফিউচার থেকে শুরু করতেছেন এখন থেকে, কোনো সমস্যা নেই। আপনার যে পাসেটা আছে এটা নাফি ভাইয়ের একটু লাইকিংস আছে ওখানে, আপনাদেরকে নিয়ে আমি আলাদা করে ফার্স্ট ফর্মটাকে কিছু ক্লাস কন্টিনিউ করার পর হয়তো ফার্স্ট ফর্মটা নিয়ে আসবো আর কি। তো আপনাদের জন্য এটা। আর এখন হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হচ্ছে ফিউচার। ফিউচারটা আমি একটু ভিডিও অন করি, হয়তো কমফোর্টেবল হবে। ওকে, তো ফিউচারে একটু আপনার প্যারা নাই আসলে, নট দ্যাট মাচ, একটু ডিফিকাল্টি আছে, কিন্তু সেটা আবার খুব ইজিলি করা যায়। আপনার হচ্ছে A2 তে, তারপর B1-এ, আপ টু B1-ই বলা যায় আর কি। আপনার A2 B1 এইটা পর্যন্ত হচ্ছে আপনার ফুতুক সিম্পল, যেটা ফিউচার সিম্পল যেটা আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ফিউচারে থাকবে ফিউচারের জন্য। বাট এর পরে গেলে আপনার অন্যান্য ডিফারেন্ট কিছু আসে, কিন্তু আপনাদের জন্য এখন হচ্ছে ফিউচার ফর্মটা, ফুতুক সিম্পল যেটা, এটা হচ্ছে আপনাদের কমপ্লিট করতে হবে। আর এটা করার জন্য হচ্ছে কিছু রুলস আছে, রুলস গুলো আমরা দেখবো, আর কিছু ছোট প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গুলো করবো আর কি। সো ফার্স্ট অফ অল, ফিউচার টেন্স কি? ফিউচার টেন্স আমরা সবাই জানি, যেটা ফিউচার হচ্ছে নর্মালি ইংরেজিতে আমরা যেটা বলি উইল, সেটা হচ্ছে আমার ফিউচার। ইংরেজিতে যেটা উইল মানে পরবর্তীতে কোনো ঘটবে কিছু একটা, আবার পরবর্তীতে কোনো একটা প্ল্যান আছে আপনার, সামথিং এরকম যদি হয় সেটা হচ্ছে ফিউচার। এটা আসলে আমরা জানি। ফিউচারটা হচ্ছে আপনার দুই রকম, একটা হচ্ছে খুবই নিয়ার বাই ফিউচার, মানে একটু পরেই ঘটতে যাচ্ছে একটা ফিউচার। আরেকটা ফিউচার হচ্ছে আপনার নর্মালি আমরা যেটাকে ফিউচার টেন্স বলি, মানে 1 মাস পরে হবে, একদিন পরে হবে, আমি এটা করব সামনে, আমি এখানে যাব সামনে, মানে ইন ফিউচার। এটা হচ্ছে নর্মাল ফিউচার, যেটা আমরা ফুতুক সিম্পল বলতেছি বা ফিউচার সিম্পল বলতেছি। এটাই আমাদের মেইন টার্গেট। আরেকটা যেটা ইমিডিয়েট কাছাকাছি, ওইটা আবার ফিউচারে পড়ে না, সেটা হচ্ছে প্রেজেন্টের মধ্যেই পড়ে, ওইটা আমরা পড়বো অ্যাডিশনালি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা একটু লক্ষ্য করে দেখি আমাদের। ভয়াজে একটা ভার্ব ছিল, ভয়াজে একটা ভার্ব নর্মালি। ভয়াজে মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, বের হওয়া, ট্যুর করা, ভয়াজে। তো এখন যেটা হচ্ছে আপনার ভয়াজে, এইখানে যদি লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু ঘটনাটা ভয়াজে নাই, ভয়াজে এটা নাই। এখানে হচ্ছে শো ভয়াজো হে, শো ভয়াজো হে লা লেতে পোষা, মানে ইন নেক্সট সামার আমি ট্রাভেল করব, ঘুরবো। ভয়াজো হে, এই যে টার্মটা, এটা হচ্ছে ফিউচার। এখন এইটা কিভাবে আসলো ওই জিনিসটা আমরা আজকে করবো। ফিউচার রুলস একটাই, কিন্তু রুলসটা মনে রাখতে হবে। আমরা নর্মালি হচ্ছে ভার্ব যেটা ইনফিনিটিভ ফর্ম করি, একটা ভার্বের হচ্ছে ইনফিনিটিভ ফর্মটা করি আমরা নর্মালি। পাখলে, আমি কিছু ভার্ব এখানে লিখি আপনাদের জন্য, এখানে পাশাপাশি লিখি। পাখলে একটা ভার্ব, পাখলে মিনস টু স্পিক। এই মে মানে হচ্ছে কাউকে, মানে টু লাইক, টু লাভ সামথিং। তারপর আর কোনো ভার্ব হতে পারে, ওভারদে, টু সি। এরকম ভার্ব হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্ম, এগুলো হচ্ছে আমার ভার্বের ইনফিনিটিভ ফর্ম। এটা পাকলে, এই মে, ওভারদে ইনফিনিটিভ ফর্ম। এটার থেকে আমরা চেঞ্জ করে করে প্রেজেন্টে একরকম করি, তারপর হচ্ছে আপনার ইয়ার ভার্ব হলে একরকম, আরি ভার্ব হলে একরকম, ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমার ফরমেশনের রুলসটা হচ্ছে ফিউচারে আপনার ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকবে, আপনি কোনো চেঞ্জই করবেন না কোনো কিছু,
পাখলে যেমন আছে ওভাবেই থাকবে পাখলে, শুধু সাবজেক্ট ওয়াইজ এন্ডিংটা চেঞ্জ হবে। সাবজেক্ট চেঞ্জ না, আসলে অ্যাড হবে, সাবজেক্ট ওয়াইজ এন্ডিংটা অ্যাড হবে। সে আমরা যদি পাখলে চিন্তা করি, জো এর জন্য পাখলের পরে এ আই অ্যাড হবে, টু এর জন্য পাখলের পরে এ এস অ্যাড হবে, ইল এল অ এর জন্য পাখলের পরে এ অ্যাড হবে, নু এর জন্য ও এন এস, ভু এর জন্য ইজেড, ইল এল এর জন্য ও এন টি। সাউন্ড মডার্ন আছে, আই নো, বাট এটা আমরা এখন যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। সাব্বির ভাইয়া, সাব্বির ভাই আপনি কথা বলতে পারবেন তো নাকি? জি ভাইয়া। জি, তাহলে হচ্ছে আপনি এই যে প্রেজেন্ট টেন্সটা, একটা পাখলে, একটা ভার্ব, নরমাল একটা ভার্ব পাখলে, টু স্পিক, এটাকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাই তখন এটা কিরকম হয়? জো এর সাথে জো পাখল, টু, তু পাখলে, মানে ইয়ার এর পরিবর্তে ইএস, এটা এটা এই ফর্মটা এইভাবে আসে আর কি। জো পাখল, টু পাখলে, পাখল, না না জি, পাখলে না, ইল এল অ পাখল, এটা পাখল, প্রেজেন্টে আছে। নু, পাখল, ভু, ভু পাখলে, এক্স্যাক্টলি, ইল এল প্লুরাল যেটা, এটা জি, ইলেল পাখ, ইলেল পাখল, পাখল, এক্স্যাক্টলি, ব্রাভো। সো এটা হচ্ছে আপনার আমরা প্রেজেন্টে, নরমাল আমরা যেটা প্রেজেন্টের কথা বলি, জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, নু পাখল, ভু পাখলে, ইল এল অ পাখল। এই যে আমার প্রেজেন্টে চেঞ্জ করলাম, ফিউচারে চেঞ্জ করার সময় এই রুলসটা আমি আর ওই যে ইয়ারটাকে বাদ দিয়ে যে যে কাজগুলো করলাম, ই ইএস ই ও এন এস ইজেড ইএনটি, এটার করবো না এখন, ইয়ারকে আর বাদ দিব না। আমার পুরা ইনফিনিটিভ ফর্মের ভার্বটাকে আমি নিব, নিয়ে সাথে হচ্ছে আমার, আমি স্পেস দিয়ে দিই বুঝতে সুবিধা হবে, এআই গ্যাপ দিয়ে দিচ্ছি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, পাখলে পুরা ভার্বটাকে নিব, সাথে হচ্ছে এআই একসাথে অ্যাড করে দিব, তাহলে সাউন্ডটা হবে কি? পাখলো হে, পাখলো হে, এটা ওকে। ওই যে আপনার গাড়িতে নাকি, পাখলো হে, তু পাখলো খা, আর মাঝখানে জাস্ট গ্যাপটা আপাতত রাখছি আপনার হচ্ছে শেষ এন্ডিংটা দেখার জন্য আর কি। হ্যাঁ, বাট এটা কিন্তু গ্যাপ থাকবে না। জো পাখলো, এখানে দেখেন জো পাখল ছিল, পাখল বলে শেষ, ইনফিনিটিভ ছিল পাখলে, এটা বলে শেষ ইনফিনিটিভটা। বাট সিম্পল ফিউচারে যখন আসতেছি, জো পাখ লো হয়ে গেছে কিন্তু এখানে সাউন্ডটা, পাখ লো হে, পাখ লো খা, ইল এল অ পাখ লো খা, নু পাখ লো হ, ভু পাখ লো হে, ইল এল পাখ লো অ। এখানে কিন্তু সাউন্ডের ম্যাটার আছে এখানে। হ্যাঁ, এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে। যখন আমরা নর্মাল ভাবে কথা বলতেছি পাখলে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, পাখল হচ্ছে প্রেজেন্টের কথা, কিন্তু যখন ফিউচারে যাচ্ছি আমরা কিন্তু পুরা ইনফিনিটিভ ভার্বটাকে রাখতেছি, সাথে হচ্ছে এআই, এএস, এ, ওএনএস, ইজেড, ওএনটি অ্যাড করতেছি, আর সাউন্ডটা হয়ে যাচ্ছে জো পাখ লো হে, প্রথমটা পাখ লো হে, তু পাখ লো খা, নু সরি ইল এল অ পাখ লো খা, সেম দুইটাই, নু পাখ লো খ, প্রেজেন্টে ছিল পাখ ল, সাউন্ড একটু দেখতে হবে, পাখ ল, আর ফিউচারে যে পাখ লো খ, এখান থেকে পাখ লো খ, ভু পাখলে, আর ভু পাখ লো হে, ইল এল পাখল, আর এইখানে ফিউচারে যে ইল এল পাখ লো খ, আবার পাখ লো খ। সাউন্ড খুব কমপ্লেক্স মনে হচ্ছে না আপনাদের? একটু তাহলে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে একজন একজন করে আসবে। জাকির আপু একবার চেষ্টা করে দেখবেন। জি ভাইয়া। জি, ফিউচারটা রু পাখলো খে, তু পাখলো খা, ইল এল পাখলো খা, নু পাখলো খো, বু পাখলো খে, ইল এল পাখলো ও। পাখ লো খ, ব্রাভো ব্রাভো। এবার হচ্ছে জাকির আপু আপনি
প্রেজেন্টটা বলবেন, তারপর হচ্ছে ফিউচারটা বলবেন। জো পাখল, জো পাখলো হে। আস্তে আস্তে বলেন, তাহলে আটকাবে না, মানে আপনার গলাটা আটকাবে না। চেষ্টা করে দেখেন। জি ভাইয়া। জো পাখল, ফিউচার জো পাখলো হে, তু পাখল, তু পাখলো খা, ইল এল পাখল, ইল এল পাখলো খা, নু পাখলো, নু পাখলো খো, বু পাখলে, বু পাখলো হে, ইল এল পাখল, 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 ইল এল পাখলো খো। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা একটা হলো। এখন হচ্ছে আমি এই জিনিসটা একটু আবার নাফি ভাই থেকে চেষ্টা করেন। নাফি ভাই একবার। জো পাখল, তু পাখলো খে, তু পাখল, তু পাখলো খ, ইল এল অ পাখল, ইল এল অ পাখলো খে, নু পাখল খ, পাখলো খা। okay, নু পাখলো, নু পাখলে খ, ভু পাখ, ভু পাখলে, ভু পাখলে খে, ইল এল পাখল, ইল এল পাখলো খ। ওকে, জাস্ট নু এর আর ভুলের বেলা আপনি এখানে মনে হয় আমি যদি শুনলাম নু পাখলে খ বলছেন, এটা পাখলো খ। ভু পাখলো খে, পাখলো খে, পাখলো খ, এরকম আর কি সাউন্ড আসবে ফিউচারের বেলায়। হ্যাঁ, সো অলমোস্ট দেয়ার, দ্যাটস ফাইন। আচ্ছা, আর জাভেদ ভাই কথা বলতে পারবেন? জি ভাইয়া, বুঝলো ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমি ফাইন। আপনি তাহলে একবার চেষ্টা করে দেখেন প্রেজেন্ট সাথে সাথে। ফুতু জো পাখলো, তু পাখলে, জো পাখলো, এটা কি ওই ফুতুকটা বলবো ভাইয়া? হ্যাঁ, আপনি প্রেজেন্টটাও বলবেন, পাশাপাশি ফুতুরটাও বলবেন, দুটো। তাহলে জো পাখলো, জো পাখলে হে, তু পাখলে, তু পাখলে খা, ইল এল ও পাখলে, ইল এল ও পাখলে খা, নু পাখলো, নু পাখলো, পাখলে খ, বু পাখলে, বু পাখলে খে, ইল এল পাখলো, ইল এল পাখলে খ। আমি একটু ক্লিয়ার করি যে এই যে প্রথম প্রেজেন্ট টেন্সে এই তিনটা আপনি মনে হয় পাখলে 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 বলছেন, এটা কিন্তু জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, প্রেজেন্ট একটা। পাখল। জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, এই তিনটা। আর হচ্ছে এই ফিউচারে যেটা ফুতুক স্যাম্পলে আপনার নু পাখলো খ, লো পাখলো খ, ভু পাখলো হে। জি ভাইয়া, এটা যদি আরেকবার একটু প্র্যাকটিস করান আমাদেরকে, মানে বিশেষত আহ, দীর্ঘদিন তো মানে তাহলে জিনিসটা আমরা একটু ক্লিয়ার হবে আর কি। ঠিক আরেকবার আছে, একটু। আরেকবার আমি এবার ক্লোজ করে দিচ্ছি এটা। আমি আমি যে মাঝখানে ফাঁকাটা রাখছিলাম বোঝার জন্য, সেটা এখন আমি ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ওয়ার্ড। আপনি তাহলে আরেকবার আমি একবার বলি আর কি। প্রথম সবাই একটু শুনেন। প্রেজেন্ট টেন্সটা বলতেছি, ফিউচারটা বলতেছি, এরপর আবার রিপিট করবেন। প্রেজেন্ট জো পাখল, ফিউচারে গেলে জো পাখলো হে, তু পাখল, তু পাখলো খা, ইল এল অ পাখল, ইল এল অ পাখলো খা, নু পাখলং, নু পাখলো খ, ভু পাখলে, ভু পাখলো খে, ইল এল পাখল, ইল এল পাখলো খ। ভাইয়া ট্রাই আমি ওয়ান মোর। সবগুলো আমি একবার একটু ট্রাই করব, মানে আমার ভুলটা যাতে করে আপনি আরেকটু ইয়ে করে দেন আর কি। শিওর শিওর। জো পাখলো, পাখল, জো পাখল,
जो पाखलोखे तू पाखल तू पाखलेखा লোখা ইল এল অ পাখল ইল এল অ পাখলেখা লোখা পাখ লোখা নো পাখল নো পাখলেখ বু পাখলে বু পাখলেখে ইল ইল এল পাখল এটা কি পাখল হবে নাকি এটা পাখল পাখল ইংরেজি প্রেজেন্টের সময় পাখল পাখল ইল এল পাখলহ ওকে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফিউচারে যায় ফুতুকে আপনার নু আর ভুতে পাখ লেখে বলতেছেন, এটা কিন্তু পাখ লোখে পাখ পাখলো লোখ পাখলহে জি আর ভাইয়া জি একটা নুয়েরটা কি হবে তাহলে? নুয়েরটা হোয়াট অ্যাবাউট নু পাখ লোখ। ওকে ফাইন, ঠিক আছে। এই যে এই জিনিসটা আস্তে আস্তে করে ব্রেকডাউন করতে হবে। সো সেম জিনিসটা সাব্বির ভাই একবার করেন তো, সাব্বির ভাই একবার প্র্যাকটিস করেন। প্রেজেন্ট টেন্স প্যারালালি আপনার ফিউচার টেন্স, আগে হচ্ছে মানে গলাটা ছুটলে তারপর পাঠাতে পারবো আমরা শিখতে পারবো আর কি। जो पाखल जो पाखलो खै तू पाखलो खा इलेल पाखल इलेल पाखलो खा नो पाखलो ख भू पाखले ख इल एल पाखल इल एल पाखलो ख আমি সরি একটু আমি মিসটেক হয়েছে আপনার। আপনি নু আর জুটে আরেকবার বলবেন ফিউচারটা। নু, ফিউচার হচ্ছে যে নু পাখলো খ হ্যাঁ, আর ভু। ভু পাখলো খে ব্রাভো, ব্রাভো। এই যে আমার লাস্টের যে মানে ভয়েসের টানটা হে, খা, হ, তারপর আবার হে, হ, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা ক্লিয়ার হয়ে গেলে আমার পরে আমরা কিন্তু জাস্ট টু রিমাইন্ড ইউ, আমরা কিন্তু ইয়ার ভার্বের মধ্যে আছি এখনো। ফিউচারে সব ভার্বই সেমি ফলো করে, শুধু আরই ভার্বটা একটু ডিফারেন্ট ফলো করে, একটা ই বাদ দিয়ে দেয়, ওইটাকে আমরা পরে আসবো। আগে আমরা ইজিলি শিখে নিই ইয়ার ভার্বটা, দ্য মেজর ভার্ব যেটা ফিউচারে। ওকে, এবার আমি আমার ভার্ব চেঞ্জ করলাম। জাকির আপু, জাকির আপু আছেন? জি जी भैया। আপু, আমি ভার্ব চেঞ্জ করলাম এই মেক মাইন্ড টু লাইক টু লাভ হোয়াট এভার। তো এটাকে আপনি একটু প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে, আমি আপনাকে কোনো হেল্প করবো না। সাবির ভাই মিউট করে ফেলেন, সাবির ভাই গাড়ির সাউন্ড হচ্ছে। আমি আপনাকে কোনো হেল্প করবো না, আপনি হচ্ছে এই দুইটা নিজে নিজে বলবেন, জাস্ট টু নো দ্যাট এন্ডিং পার্টটা আমাদের ঠিক আছে কিনা। নরমালি মানে প্রেজেন্ট বলে তারপর আবার ফিউচার এরকম বলবো। প্রথম প্রেজেন্ট তারপর ফিউচার। যে যে খো যেই মহে, যে খে তুয়ে তুয়ে খা ইল এল এম ইল এল এম খা ব্রাভো, নু জেমো নু জে নু জেমোখো ব্রাভো, Vuzeime, vuzeime-he, ilel, eim, ilel, il, el, eimoho. ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এই যে আস্তে আস্তে করে আইস ব্রেক হচ্ছে, এটা ইম্পর্টেন্ট যে সাউন্ডটা ক্যাচ করা। হ্যাঁ, তো আমি পরে যাই। সন্তে, সন্তে একটা ভার্ব, সন্তে মানে হচ্ছে টু সিং, সন্তে টু সিং। জো সন্ত, আচ্ছা আমি না বলে আমি মনে হয় ই করেন একটু
জাভেদ ভাই কি এখন আছেন, মানে বলতে পারবেন? হ্যাঁ, আপনার স্পিকার অন আছে জাভেদ ভাই। মনে হয় হেডফোনটা ডিস্টার্ব দিচ্ছে, আমি হেডফোনটা খুলে ফেলি। এখন শোনা যাচ্ছে ভাইয়া? বুঝতে পারছি। এটা আমি একটু পড়বো ভাইয়া। এই যে এটা হচ্ছে হ্যাঁ, আমি প্রেজেন্ট। গান গাই। Je chante, je chante, tu chantes, tu chantes, tu chanteras, il, elle, on chante, il, elle, on chantera, nous chantons, nous chanterons, vous chantez, vous chanterez, il, elle, chantons, il, elle, chanteront। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, অলমোস্ট দেয়ার, বাট আপনার এই যে নু সন্তে হ বলতেছেন, নু সন্ত হ, সন্ত টি ও, মানে টু না, তো তো জি জি। সাউন্ড হচ্ছে, হ্যাঁ, ফিউচারে প্রত্যেক স্যাম্পলে আপনার নু সন্ত হ, সন্ত হে, সন্ত হ, এটা এটা বলতে সন্তোষে আপনার, হ্যাঁ, সন্তোষ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে শঙ্খের জন্য অলমোস্ট দেয়ার। আপনার ক্যাজুয়ালি যখন বলে, অনেকে ক্যাজুয়াল ভাবে একদম ফ্রেঞ্চে যখন ক্যাজুয়ালি বলে, তখন অনেক সময় দেখা যায় টানের সাথে সংখ্যা ফর্ম বলে ফেলে, দ্যাটস অলসো ফাইন। কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট করতে গেলে, বা যেহেতু পরীক্ষা দিবেন, স্পিকিং এ আছে একটা পার্ট, এটাকে সন্ত খ, সন্ত খে, সন্ত খ এভাবে বলতে হবে। ফাইন, অলমোস্ট দেয়ার। একটু আস্তে আস্তে করে এটা ক্যাচ আপ হচ্ছে। ওকে, আমি ভার্বটা চেঞ্জ করে আরেকটা ভার্বে চলে যাই। ওকে, নাও এক্সারসাইজে চলে আসছি আমি সরাসরি। এক্সারসাইজে চলে গেলে আমার মনে হয়, আচ্ছা আমি প্রথমে একটু এইমটাকে আমি একজন থেকে শুনে সংক্ষেপে একটু শুনে নেবো। নাফি ভাইয়া, এইমটা একটু বলেন। এই মেঘ ভার্ব হচ্ছে এই মেঘ। আচ্ছা, जो एम ए खे, तू एम ए ख, इल एल एम ए खे, ইল এল মো এই খয়, মো হবে, মে হবে না, এটা হচ্ছে ইল এল অ এই মেঘা, এই সরি, ইল মেঘা, এল এই মখা, এমো খা। এই মখা। আচ্ছা, নু এম নু এমো খ, ভু ভু এম ভু এম এ খে, ইল এল এম মো খ। অলমোস্ট থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আপনাদের একটু জানা রাখার জন্য, সবার জন্যই, জেম টু এম ইল এল এম, এইখানে নু এইমোটা আছে না, এটা যখন টান মানে একসাথে বলে ফেলে, নো এক্স্যাক্টলি, নোজেইমো, বুঝেইমে এরকম হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা just মাথায় রাখেন, তাহলে ভালো। তারপর এই একইভাবে এখানে নু জেইমো হ, ভু জেইমে হ, হে, এরকম আর কি। এস আর এটাকে ধরে ফেলে। এটা যখন আপনি টানা বলতে যাবেন স্পিকিং এর সময় অথবা লিসেনিং এর সময়, এরকম শুনতে পারবেন। নু জেইমন, ভু জেইমে, নু জেইমে হ, ভু জেইমে হে, এরকম। তো এবার হচ্ছে সন্তেটাকে আরেকবার তাহলে সাব্বির ভাবে বলেন এবার, এরপর আমরা এক্সারসাইজ চলে যাব। जो शांते, जो शांत, जो সন্তোষে, তু সন্তোষা, ইলেল অশান্ত, ইলেল অসন্তোষা, নো শত, নো সন্ত, নো সন্তোষ, ভূ সন্তে, ভূ সন্তোষে, ইল এল, ইল এল ইল এল সন্ত, ইল এল সন্তোষ। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। সো আমি অ্যাজিউম করতেছি যে আপনাদের ভোকাল কর্ড এখন হয়তো বা প্রিপেয়ার নিজে নিজে করার জন্য। তো এখন যে কাজটা হবে, সাব্বির ভাই তো আছেন, সমস্যা নেই, আমার এখন ভোকাল দেখানোর দরকার নেই, আমি করতে পারি। এখান থেকে ভাই আপনি আপনার চয়েস মতো, সাব্বির ভাইয়া, স্ক্রিনটা আই গেস দেখা যাচ্ছে সবার, কারণ আমি লিড করতেছি, হ্যাঁ, আপনি আপনার চয়েস মতো একটা ভার্ব এখান থেকে নেন।
যেমন থাবাইয়ে। থাবাইয়ে, ফাইন। Yeah. আপনি জানেন থাবাইয়ে মিনস টু ওয়ার্ক। এখন আপনি প্রেজেন্টের সময় থাবাইয়েটা কিভাবে হবে এই অ্যাজ পার দ্য প্রোনাউন, এবং ফিউচারের সময় কিভাবে হবে সেটা আপনি বানান করে আমাদেরকে বলেন একটু। আমি লিখবো, আপনি বলেন, আমি বানান করে লিখবো। জো থাবাইটা কিভাবে লিখবেন, তারপর প্রেজেন্টের থাবাই, সময় মানে ইয়ার এর পরিবর্তে শুধু ই হবে শুধু। হ্যাঁ বানানটা বলুন তাহলে, বানানটা একটু। টি আকস আ টি তে এফ তে আকস আ ভি আকসো, এখ 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 একশো 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 না, জাস্ট এখ। এক তে এখ তে আ এক আ ভি আ ই এল এল উ এক। এখ হবে না এক নাকি? হবে না, মানে ই আর এর পরিবর্তে ই হবে। তো জো এক্স্যাক্টলি, থাবাই, হ্যাঁ। ইয়েস জো থাবাই। আর ফিউচারটা ফিউচারটা হবে হচ্ছে যে জো থাবাই জো থাবাই জো থাবাইয়ে খেই এক্স্যাক্টলি জো থাবাই ও খেই। এক্স্যাক্টলি জো থাবাইও হে। তো বানানটা কি হবে? টি এখ আ ভি আ ই এল এল ও আখ এ আই। ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে থাবাইও হে, থাবাইও খেই। থাবাইও হে। তো টু টু একটা বলেন এবার তাহলে। টু এর সাথে কি হবে? তো থাবাইয়ে টু থাবাইয়ে না থাবাই? টি আর এ ভি এ আই এল এল, তারপর এল এল ই এস, এস। টু থাবাই, হ্যাঁ তো প্রেজেন্টে। থাবাই, এবার ফিউচার কি হবে? এটা টি আর এ ভি এ আই, মানে শেষে এস হবে আর কি। এল এল, এখান থেকে আপনি একটু বানানটা বলেন। টি আর এ ভি এ আই ডব্লিউ এল এল, এল উ এখ আ এস। ব্রাভো। তাহলে উচ্চারণটা কি হয়? থাবাইও তো খা। থাবাইও খা। ব্রাভো ব্রাভো। নাও থার্ড ওয়ান, ইলেলো। টি আর এ ভি ই এ আর আই, এ ভি এ আই ডবল এল ই ই এস। ই এস, শুধু উ। না বিয়েটা মানে সিকোয়েন্সটা মিলাচ্ছি ভাই, ভুলে গেছে তো পরীক্ষা দেওয়ার পর তারপরে নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ই, তারপর হচ্ছে ইএস, তারপর আবার ই ই হয়। কি? আচ্ছা, আর ফিউচার টি আর এ ভি এ আই এল এল, তারপর আপনি বলেন। এরপর ই ই এফ, ই এখ। এরপরে ঠিকই আছে, আ বলছেন, এটাই হ্যাঁ, ঠিক আছে। জাস্ট থাবাইও খা। থাবাইও খা। ইলেল ও থাবাইও খা। থাবাইও খা ফিউচারে আর কি, হ্যাঁ। তারপর নু এর সাথে কি আসবে? টি আর এ ভি এ আই এটা হচ্ছে এল যে এল, এটা অনস আসবে, ও এন এস। ওয়ান এস, থাবাইও থাবাইও দিস। নো থাবাইও। আর নো এখানেও অনস আসবে। নো নো থাবাই নো থাবাইও খ। এক্স্যাক্টলি, নু থাবাইও হং, ইয়ার ওয়ান নো এস, থাবাইও খ। নু থাবাইও হং। নাও ফর ভু, ভু ইজেট। ভু ভু থাবাই, থাবাই ভু থাবাইয়ে। ইয়েস, আর ভু থাবাইও খে। ইজেট থাবাইও ইজেট, ইজেট থাবাইও খে। থাবাইও খে।
পরে ইল এল থাবাইও থাবাইও থাবাই ইল এল থাবাই লাস্টে আসবে ইএনটি। ইএনটি, জি লাস্টে ইএনটি। আর এখানে হবে হচ্ছে যে এখানেও থাবাই থাবাইও খ, এটাও শেষে ইএনটি আসবে। ERENT। সো থাবাইও খ। জি, ইলেল আর থাবাইও খ। ব্রাভো, ব্রাভো। এই যে আমরা যে আস্তে আস্তে করে করতেছি, যে আগে যে ভার্বটা ছিল ওখানে একটা অন্য একটা ভার্ব, যে কোনো একটা আপনার এনে একটা ভার্ব নিলাম, চলে আসলো। তো এখন হচ্ছে আপনার ফাইন, এটা থাকলো, আমি এর মুছে দিচ্ছি আমি এটা, হ্যাঁ মুছে দিলাম। এখন পরে হচ্ছে নাফি ভাইয়া। নাফি ভাইয়া আপনি আপনার মতো একটা যে কোনো ভার্ব চয়েস করতে পারেন। আচ্ছা, জো মঞ্চ। মঞ্জে ভার্বটা আপনি চয়েস করতেছেন। রাইট। মঞ্জে, আচ্ছা এটা মঞ্জে, ঠিক আছে ফাইন। কই মঞ্জে 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 মাকসে মঞ্জে, এই যে মঞ্জে। ও আচ্ছা, হ্যাঁ মঞ্জেতে একটু টুইস্ট আছে, দ্যাটস ফাইন, একসাথে পড়া হয়ে যাবে। ফাইন, তাহলে আপনি প্রেজেন্টটা বলবেন, পরে হচ্ছে ফিউচারটা বলবেন। জো মঞ্জে হবে MANJO, So, আর ফিউচার হবে জোমন AI AI মঞ্জো খে। মঞ্জোখে। তুশত তু মঞ্চ MANJUS, এস ফাইন। তু মঞ্জে এক AZ, এস সরি AS, মঞ্জো খা। মঞ্জোখ, খা খা সরি মঞ্জে খা। Yeah. ইল মঞ্চ MANJUZ, জেড আসবে না, তো এটা আসবে না, এটা আসবে না, MMG। আচ্ছা সরি মঞ্জে শুধু আগে এখানে। থাকে। দেখো তাহলে এখানে আসবে MANJU এক ই হবে। ই ও আ মঞ্জো খা। মঞ্জ খা, আচ্ছা এ হবে। তু মঞ্জে খা, আচ্ছা। তারপর নু মঞ্চ, নু মঞ্চ MANJOST, ONS। সরি ONS, জো এখানে একটা মঞ্চ। কথা, হ্যাঁ হ্যাঁ আমি একটু ইন্টারেক্ট করি আপনার সাথে, সবার জন্য একটা কথা আছে। যখন আমরা করছিলাম, ওই যে ইয়ার ভার্ব করছিলাম, তখন হয়তো মনে থাকতে পারে আপনাদের, যখন এই মঞ্জ ভাবটা ছিল এরকম, নর্মাল ভাবটা এরকম, তো আমরা ইয়ারটাকে সরাইয়া ONS দিয়ে দিব, এটা আমাদের নর্মাল রুল, আমাদের যেটা নর্মাল থাকে। তখন না সাউন্ডটা হয়ে যায় কি নু মঙ্গো, নু মঙ্গো হয়ে যায় সাউন্ডটা। বাট এই সাউন্ডটা আমার আসা যাবে না, আমরা তো মঞ্চ 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 মঞ্জো হওয়ার কথা। এর জন্য এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল আসে। এটা কাদের জন্য? যেসব ইয়ার ভার্বের ইমিডিয়েট আগে জি আছে, সবাই এটা ফলো করবে। এরা যারা ইয়ার ভার্ব, ইয়ারের ইমিডিয়েট আগে জি আছে, ওরা হচ্ছে আপনার ওই নর্মাল রুল যেটা ইয়ারকে বাদ দিয়ে ওএনএস নেয় তো নর্মালি, কিন্তু ওরা পুরো ইয়ারটাকে বাদ দেয় না, জাস্ট ইটাকে রাখে, তারপর ওএনএস নিয়ে নেয় সাউন্ড ঠিক রাখার জন্য। জাস্ট একটা এটা একটু মনে রাখবেন। নু এর বেলায় আর কারো বেলায় সমস্যা নেই, জাস্ট নু এর বেলায় মানে মঞ্চ, এটা উচ্চারণ মঞ্জ হবে, নু মঞ্জ। নু মঞ্চ। আর যে রুলস মানতাম, রুলস মেনে যদি আমি এটা কি থেকে সরা দিতাম, তাহলে উচ্চারণ পুরো করতো নু ONS। মঙ্গ হয়ে যেত, যেটা তো করা যাচ্ছে না। ফাইন, বাট ফিউচারে কিন্তু ফাইন, ফিউচারে অ্যাজ পার রুল যেটা সেটাই আছে। তাহলে বলেন MANJU এক ONS, মঞ্জোখ, মঞ্জ, ব্রাভো ব্রাভো। তারপর রু
ভূমন ভূমঞ্জ ও মঞ্জু ও ইউএস হবে লাস্টে, ইজেট ইজেট হবে, জোমঞ্জ, ভূমঞ্জে ভূমঞ্জে, তাহলে ফিউচার হবে ভূমন এক ইজেড, ইজেড, ইজেট মঞ্জখে ভূমঞ্জখে। আচ্ছা, ইল এল মঞ্চ MENGET, অ্যান্টি সরি অ্যান্টি, ইয়া এবার তাহলে এখানে এখানে হবে MANJU এক ENT, মঞ্জ আচ্ছা খ, ঠিক আছে ইল একটা এল ভুল হ্যাঁ মঞ্জখা। একটা ভুল কিন্তু আমরা সবাই করতেছি এটা আমি একটু জাকির আপু ভাইয়া ইট ওয়াজ ফাইন, নাফি ভাইয়া আপনার এটা ফাইন ছিল। আগের বারও সাব্বির ভাইয়া এবং নাফি ভাই দুজনে একটা ছোট্ট ভুল হয়েছে, এটা আপনাদের মধ্যে থেকে কেউ কি বলবেন? আমি এই জায়গাটাকে হাইলাইট করি, এই জায়গাটাকে জাকির আপু বা জাভেদ ভাইয়া কেউ কি নোটিস করতে পারতেছেন? এটা কিন্তু খুব কমন মিস্টেক, এখানে আমি বলছিলাম না। ভাইয়া লাস্টেরটা মিস্টেক, লাস্টেরটা একটু কি হবে? এটা কি স্পেলিং এ নাকি উচ্চারণে ভুল হয়েছে? স্পেলিং মিস্টেক একটা। এখানে ONT হবে ভাইয়া। ONT আমাদের কিন্তু সবসময় আমরা ENT করে আসছি, সবসময় করে আসছি ENT। বাট ফিউচারের বেলায় ইটিটা ONT হয়ে যায়। ওই সাব্বির ভাইয়ার হচ্ছে আগে যেটা বলছিলেন খাবাই ফাইন সাউন্ড ফাইন, কিন্তু লাস্টে ফিউচারের বেলায় ফুতুকের বেলায় ONT, ইটস ONT, ঠিক আছে? এটা একটা কমন মিস্টেক, এটা আসলে মানে সবারই হয়। তো ভালো হলো আমরা এখানে দেখে নিলাম এটা। প্রেজেন্টের বেলায় ENT ঠিক আছে, প্রেজেন্ট আবার চেঞ্জ করবেন না, ফিউচারের বেলায় শুধু। ওকে গেল এটা। এবার হচ্ছে জাকির আপু আপনি একটা ভার্ব চয়েস করেন এখান থেকে। একুইতে একুইতে দিস ওয়ান একুইতে জি চলেছে। এ রো একুইট জো একুইট ACOUTE ফাইন একুইটেক্সে একুইটেক্সে এবু তো হে লাস্টে AI তারপর টু একুইট ECOUTES একুইট টু একুইটেখা ই ECOUTERAS এটা দেখা ফাইন ইলেল একুইট ECOUTE ইলেল একুইটেখা ECOUTERA এটা দেখা ফাইন Nu equito ECOUTONS Nu equito ECOUTERON মুজে তো ফাইন Nu equite ECOUTEZ মুজে কুতে তারপর Nu equite ECOUTEREZ ব্রাভো
তারপর ইলেল ইকুইট, ECOUTENT, ইলেল ইকুইট খ, ECOUTERONT। ওএনতে, ব্রাভো। তার উচ্চারণটা কি? নু জে কুতো খ। যে কুইট খ। ওএনতে, ফাইন। নু জে কুতো খ, এটা হচ্ছে আমার একুত ভার্বেরটা গেল। ব্রাভো, দ্যাটস সো নাইস। এখন হচ্ছে তাহলে হচ্ছে জাভেদ ভাইয়া। জি ভাইয়া। জাভেদ ভাই একটা ভার্ব চয়েস করেন এখান থেকে। ভাইয়া মাকসে। মাকসে, ফাইন, মাকসে। তাহলে বলেন, আমি লিখি। জো মাকস। এটা ভাইয়া ফুতুর হবে। আগে আগে প্রেজেন্টটা শেষ করতে হবে ভাইয়া। প্রেজেন্টটা জো মাকস। করবো ভাইয়া। হ্যাঁ, প্রেজেন্ট থেকে একদম প্রেজেন্ট, তারপর ফুতুর। জো মাকসে, তুমাকসে। তুমাকসে এটা জো জো মাকস। জো মাকস, জো মাকস। তুমাকস। ও ফুতুরটা ফুতুরটা বলে ফেলেন জোয়ের সাথে। হবে তুম ইয়ে এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। CHES, টু মাকস। এল মাকসে। ইলাল এম মানটা এম আ এফ আশ ও ও মাকস। ইলাল মাকস। এম আ এফ সে আশ ও এন এস। সাউন্ড এটা মাকস শ। ও সেট, ও সেট হবে। CHOZ, মাকসে। CH ইএনটি যেটা ও এন তে। মাকস, হচ্ছে মাকস, মাকস। জি ভাইয়া। আর ফিউচার তারপর প্রয়োজন কোনটা আইটেম মাস হচ্ছে বসবে এম এ এফ সে আশ ই এফ এ ই। আপনার যে নয়েজ হচ্ছে একটু কাইন্ডলি সাউন্ড অফ রাখবেন। জি, মাকশোফে। জি ভাইয়া। মাকশেখা এ এস আ আস এস। হচ্ছে ওইটা হচ্ছে শুধু মাকশেখা মাকশেখা। এফ আ। জি ভাইয়া। আর নুটা হবে মাকশে খ ও এন এস। ONS, মাকশোফা। আর হচ্ছে ভু মাকশে হে, ভু মাকশে মাকশে হে ও সেট। আর হচ্ছে লাস্টের যেটা আছে ইল এল মাকশে হ ও এন তে, ও এন তে হবে। ONT, মাকশোফা। ব্রাভো। সো আচ্ছা, একদম আর কি কথা বলি আর
তাহলে হচ্ছে আমার মাকসোখা, মাকসোখা, মাকসা, মাকসোখন, মাকসোখে, মাকসোখন। দ্যাটস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জি ভাইয়া। থ্যাংক ইউ। এখন হচ্ছে এটুকু গেল আমাদের জাস্ট নিজেদের প্র্যাকটিসটা। এখান থেকে র্যান্ডম ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। জি এখন ভাইয়া। আমরা প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাই। সো এইখানে একদম লিটারেলি আপনার এটুকু হেল্প আছে যে আপনার ভার্ব সব ইয়ার ভার্ব, এখানে সবই ইয়ার ভার্ব। আই গেস অন্য কোনো ভার্ব আইয়ার ভার্ব আছে, এই যে আইয়ার ভার্বটা বাদ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ইয়ার ভার্ব, ইয়ার ভার্ব, ইয়ার ভার্ব, ইয়ার ভার্ব, সবই ইয়ার ভার্ব। এই ইয়ার ভার্ব গুলো সবগুলো আছে এখানে, পাশে মিনিংও দেওয়া আছে। তো আপনাদের যে কাজটা হবে, আপনারা হচ্ছে সে টাইম তো আসলে ভাবে লিমিট করে দেওয়া যাবে না, কারণ যেহেতু আপনাদের এখন ফার্স্ট শিখতেছেন, আপনারা হচ্ছে ওকে, আমি একজন একজন করে আসি, সমস্যা নেই। নাফি ভাইয়া, জি ভাইয়া। নাফি ভাই, এই যে ফার্স্ট লাইনটা আপনি একটু পড়েন, পরে এই যে গ্যাপটা হবে, এই গ্যাপের মধ্যে আপনি আপনার মতো করে কি বসাবেন সে আমাদের বলবেন। পাশে ভার দেওয়া আছে অবশ্য হেল্পের জন্য। আচ্ছা, Cuando le vamos a cuando le vocons de লিখতে decirte, yo এবার হচ্ছে এখানে বসান, আপনি কি বসাবেন। yo আহ, আমি আগে স্পেলিংটা করে দিব। হ্যাঁ হ্যাঁ, স্পেলিংটা বলতে পারেন, তাহলে আমি আপনাকে এখানে করতে পারি, হেল্প করতে পারি। পি সরি পে এক উ পি উ পে এ এ এ আহ, এক উ এ আই উ এক এ আই, এ আই তার সাথে আমি তাহলে এটা আমি একটা এক কম বলছিলাম, হ্যাঁ। তাহলে এটা কি হচ্ছে উচ্চারণটা। পেক পা খু খাই। এক্সাক্ট, আমি একটু ভেঙে দিলে আরো সুবিধা হবে আপনার জন্য, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাকে এটাকে ভেঙে দিলাম, হ্যাঁ। রে প্রে খে পা খো খু খে, খে। আচ্ছা, পে বা খো খে, মানে প্রিপেয়ার করব ইন ফিউচার। ওকে, প্রে পা ফাইন, খু। পে বা খো খে। সো দ্যাটস ফাইন। এবার হচ্ছে একটু জাকির আপু, জাকির আপু এখান থেকে দেখেন, আপোজে তো কিয়েত avec mes amis, এখান থেকে আপনি টু এর সাথে এই যে এটা আছে, এটা একটু আপনি আপনার মতো করে বলেন। ITERAS, ব্রাভো, তাহলে সাউন্ডটা tu educa, ফাইন। এই দফা tu কনস্ট্রুক deja con tu que lo dejó, ডেকোরেশনে হেল্প করবে আর কি, তুমি ডেকোরেশনে হেল্প করতে থাকবা বা হেল্প করবে ইন ফিউচার, এটা ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আস্তে আস্তে কিন্তু হচ্ছে সবারই, ওকে। তারপর আমি সাব্বির ভাইয়া, জি ভাইয়া। তাহলে আপনি এই যে এখানে একটু বলেন ইল সামথিং, এই যে ভার্ব দেওয়া আছে আর কি। ইন্টাকশে এর শেষে হবে হচ্ছে যে ইএন ওএনটি। ওএনটি, কেন এটা একটা কিন্তু সিঙ্গুলার, ইল, ইল নট ইলস, না এটা না, ইল। সরি, ইডি। ইলের ক্ষেত্রে হবে হচ্ছে যে AIAS এ এ শেখ শোহাত, জ্যাকশখা, ইল শেখ জ্যাকশখা, শেখ শেখ শোহাত, ইল জ্যাকশখা হলো কস্তুমে
এ এল একটা মিনিট, কেউ জয়েন করছে এই টাইমে। আচ্ছা, এক মিনিট করে দিই, আমি চলে যাবো। হ্যাঁ, জি। তারপর শেখ সখা লে কস্তুম এ, তারপরও একটা সেন্টেন্স শেষ করে ফেলেন। এল দেজিনো দেজিনোখা, শেষে এ হবে। নো হা, খা ফাইন। লা লে লে আফিস, লো আফিসে লে, এটা হচ্ছে লে, লে লে আফিস, ফাইন। লে আফিস। ভাই ব্রাভো। এটা উচ্চারণটা কি ভাই? আফিস, আফিস, হ্যাঁ আফিস, লেজ আফিস। একসাথে বলতে গেলে আপনার সাউন্ড আসবে লেজ আফিস। লেজ আফিস, লেজ আফিস। ওকে, থ্যাংক ইউ। পরের সেন্টেন্সটা তাহলে আমি একটু জাভেদ ভাইয়া থেকে হেল্প নেই। জাভেদ ভাইয়া, জি ভাইয়া। এবার এটা আপনি একটু বলেন। সামথিং সামথিং লে সেন্স বা ব্লা ব্লা যেটা আছে অ আপনি বলেন। হেপে তেখা, অ হেপে তেখা, পেপে তো, হেপে এবার কি সাউন্ড এটা তো বললাম এটা তো আ আ হবে ভাইয়া। এক্স্যাক্টলি। পেপে তো খা লেসিন তুলেশু আপনি জু হেপে déjeuner, ব্রাভো। নোটা হ্যাঁ বলেন, এটা বলেন। হুম, নো খাবাইয়া, ওএনএস, তার উচ্চারণটা কি হচ্ছে? ভাইয়া এটা হবে যে ট্রাবাই, ট্রাবাই, সাউন্ড হচ্ছে কাল থেকে খাবাইও, আমি ট্রাবাই, খাবাই ভাইও, এরকম খাবাইও, ট্রাবাই, খাবাই, এটা কি লেখছে? খাবাইও পরে ট্রাবাই, সেখি, সেক্সিউজমো, সেখিউজমো, জি ভাইয়া সেখিউজমো, সিরিয়াসলি আর কি, সেক্সিউজমো। নু, এটা করে ফেলেন, একটা সেন্টেন্স শেষ করে ফেলেন তাহলে। নেই, নু, মে নো, ফিগো, ওএনএস, এক্স্যাক্টলি। সেগুলো উক্তি, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সেগুলো সি। আচ্ছা, এবার আমি তাহলে এবার এসে চলে যাই নাফি ভাইয়া। ভু এটা ইজেড যুক্ত হবে, তাহলে ভু একুতে একুতে একুতো খে, খে, একুতে খে। ব্রাভো। Vous écoutez les consignes du professeur. আচ্ছা, আপনার বলবেন, তো আমি করতে দিলাম। Vous écoutez, তারপর Le conseil do professeur avec attention. attention। attention. এবার হচ্ছে আপনি এটা বলে ফেলেন ভাইয়া, এটাও বলে ফেলেন। Il J-O U এক আর এক এ হবে যুক্ত। ই এক প্লুরাল, ইটস প্লুরাল। ইয়ে, তাহলে ও এনটি যুক্ত হবে। ব্রাভো, দ্যাটস ইট। Il joue joue, il joue la première scène। এটা হচ্ছে কেন হলো ইওএনটি, বিকজ ইটস প্লুরাল, আচ্ছা, এটা প্লুরাল ফর্মের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এখন হচ্ছে আমি আবার এসে গেছে যে তাহলে একটু সাব্বির ভাইয়া এটা আপনি একটু বলে দেন তো। এই সাব্বির ভাই কি আছেন নাকি? জি ভাইয়া। আছেন তো, হ্যাঁ। তারপরে জি। এটা বলেন ই সামথিং, এই যে এখানে এই গ্যাপটা। এ এ এল সন্তে খ। সন্তে সন্তে শেষে ও এন টি সন্তে খ। ব্রাভো ব্রাভো। এই তো আপনার মোটামুটি আগেরটা এই যে এখানে ইল ছিল, এখানে এল, প্লুরাল পারসন, দ্যাটস ফাইন। ওকে, এবার লাস্টের যে দুইটা আছে আগে ছোট করে দিব নাকি, এটা বুঝা যাচ্ছে না। একটা সাদা জায়গা আসুক, হ্যাঁ ঠিক আছে, সন্তান, থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার হচ্ছে এই লাস্টের দুইটা জাকির আপু একটু চেষ্টা করে দেখেন। তুলেমন, লেমন, ব্লু, LAUDIRAS, এটা এ দিতে হবে না ভাইয়া। আচ্ছা লেমন, এখানে এটা ভালো একটা কোয়েরি। তুলেমন মানে হচ্ছে সবাই, সবাই একেবারে, মানে এটা আসলে কিন্তু আপনার দে ওই ফর্মে নিয়ে যেতে পারেন আর কি। তুলেমন সবাই, তাহলে মানে এক্ষেত্রে কি হবে, কোনটা হবে? এটা তো আইআর, আইআরটা তো আমরা এখন এটা করি নাই, এটা ওএনটি হবে আর কি। আইআরটা অ্যাভয়েড করি যেহেতু আই নট করি, এটা বলে থাকা ফেস্তে। একটু ও, এটা আপু তাহলে কোন সাবজেক্টে যাবে? এ সেট জুকনে দিস জার্নি, এটা তাহলে মানে সাবজেক্ট কোনটা হবে, মানে কোনটা ফলো করবো আমরা? ইল এল আছে না, ইল এল সিঙ্গুলার, এটা ফলো করবো। জি, দিস জার্নি পার্সন সিঙ্গুলার থিং, তাহলে আর এ হবে, এক্স্যাক্টলি মোস্তফা, এক্স্যাক্টলি। খা। এই জিনিসটা কি বাকিরা বুঝছেন? এই যে সেত জুকনে, সেত জুকনেকে আমি কেন খাতে নিয়ে চলে গেলাম, বা আমরা কেন এটা যাচ্ছি? বিকজ সেত জুকনে দিস জার্নি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে করতেছে। যেমন আমি যদি বলি ইংরেজিতে চিন্তা করে দেখি, দ্য জার্নি ইজ গুড, দ্য জার্নি ইজ গুড, ইজটা কিন্তু যে হি শি এর প্যাটার্নে পড়তেছে। তারপর দ্য ক্যাট ইজ ফ্যাট, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এটা হচ্ছে হি শি উই বা তা এই প্যাটার্নে পড়তেছে। এখানে একই রকম সেট যুগনে ব্যস্তহা, কারণ একটা জার্নির কথা বলতে থার্ড পারসন সিঙ্গুলার থিং, সো এটা অ্যাকচুয়ালি এল এর যে ফর্মটা ওই ফর্মে আমাদের নিয়ে যেতে হবে। আর এই টুতে আপনার এরকম ছোট ছোট জিনিস পেতে পারেন, আর বি ওয়ানে তো কনফার্ম পাবেন 100% শিওর। সো এটা ছিল আমাদের একটা ছোট এক্সারসাইজ যেটা আমরা ফিউচার নিয়ে করলাম। তো ফিউচার নিয়ে কিন্তু আমরা মোটামুটি একটু গুছিয়ে ফেলছি। পরে অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সার তো দেওয়া আছে এখানে, আপনাদের অলরেডি করছেনই, সমস্যা নেই, জাস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য বলে অ্যান্সার তো দেওয়া আছে, সমস্যা নেই। সো এখন এই যে আমরা ফিউচারে ইয়ার ভার্বটা পড়লাম, ফিউচারে সবচেয়ে মেজর যে পার্টটা ইয়ার ভার্ব, এটা আমরা দেখলাম ফুতুক সিম্পলের জন্য। তো এই জায়গাতে আমার মনে হয় এখন কোনো কোশ্চেন না থাকলে আপনাদের হয়তো ইন ফিউচার যখন নিজেরা প্র্যাকটিস করবেন হয়তোবা কোশ্চেন আসতে পারে। সো জাস্ট একবার রিক্যাপ করা, যখন ফুতুক সিম্পল এটা আমাদের ফিউচারে একটাই করতে হবে, ফর A2 and as well as for B1, যদি B1 আরো কিছু আপনার থাকে। তো এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফুতুক সিম্পল। ফুতুক সিম্পল খুবই সিম্পল, এখানে জাস্ট ইনফিনিটিভ ফর্মের ভাবটা এখানে, যেমন পাখলে, এই মেয়ে, ওখানে
পুরো ভার্বটা নেবেন। এখান থেকে স্টেম বের করার কোনো দরকার নাই, ইয়ার সহ পুরো ভার্বটাকে নেবেন, নিয়ে সাথে সাথে শুধু জো এর জন্য সাথে এ আই, টু এর জন্য এ এস, ইল এল অ এর জন্য আ, নু এর জন্য ও এন এস, ভু এর জন্য ও জেড, ইল এল এর জন্য ও এন টি। আই রিপিট, ও এন টি, নট ই এন টি, ও এন টি। জাস্ট অ্যান এক্সাম্পল, লাইক পাখল, পুরো পাখল লিখবেন সাথে এআই, পাখলো হে, টু পাখলো খা, এস, এটাও পাখলো খা, জাস্ট এ। নু পাখলো হ, এখানে ভুলটা যেটা আমরা করি সবসময় যে পাখলে খ বলে ফেলি, which is casual, but এক্সামের জন্য আমরা এটাকে নর্মালি, যেহেতু প্রনাউন্সিয়েশন ম্যাটার করে এক্সামে অনেক সময় না, এরা করে আপনাকে, তো 100% শিওর থাকেন যখন আপনাকে স্পিকিং পার্টে যাবেন, A2 তে কম করে, বাট B1 এ এটা একদম কম্পালসারি। আপনাকে হচ্ছে ওই একটা বড় টেক্সট দিয়ে বলবে পড়তে, এটা পড়ে আপনি যতগুলো ভুল করবেন ওটা মার্ক করবে, আপনি ভুল যেগুলো করতেছেন। A2 তেও এটা মাঝে মাঝে করে আপনার ছোট টপিকে, যেটা ছোট টপিক একটু 2-4 লাইন করতে হয়, তো যেটা ভুল করবেন ওয়ার্ডটা ওটাকে ওনারা মার্ক করবে, এবং ওইটা আপনার পয়েন্ট কস্ট করে। নু পাখলো খ, ভু পাখলো খে, ইলেল পাখলো খ। দ্যাটস সিম্পল ফর ফুতেহ, এইম, সংখ্যে, মোর, ভার্বস যেটা আমরা প্র্যাকটিস করলাম, এগুলো আপনার বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, করলে ভালো। ট্রাই করবেন কি প্রেজেন্ট লিখবেন, সাথে সাথে ফিউচার লিখবেন, কারণ ঝামেলা যেটা হয় প্রেজেন্টে একরকম উচ্চারণ, ফিউচারে একরকম উচ্চারণ, তো এই দুইটাতে কনফিউশনে পড়ে যাবেন বলার সময়। এটাকে আরেকটা দেখতে পারেন। ওকে, আই আর না যাই আর। এরপর হচ্ছে আমাদের এটুক ছিল আমাদের গ্রামার পার্টটা ফিউচারের। আমরা নেক্সট হচ্ছে আই আর সহ আর ই ভার্ব একটা আছে, যেটা আর ই ভার্ব, আর ই ভার্ব একটু চেঞ্জ আছে, এটা সহ আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এখন হচ্ছে আমরা একটা ছোট্ট লিসেনিং করবো। আপনাদের সবার এখন মানে এই তো আছেন, ফ্রি তো আছেন, সাউন্ড শুনে লিখতে পারবেন তো লিসেনিং? সবচেয়ে বেশি ঝামেলা আমরা তো করি লিসেনিং এ। জি ভাইয়া, করা যাবে। আমি প্রেজেন্টেশন টাস্ক করে লিসেনিং টা বের করি। অ্যাডভান্স ফ্রেঞ্চ, কম্প্রেহেনসিওফাল, আচ্ছা আমি একটু শেয়ার করি এবার। আচ্ছা, আমি, আপনারা তো করছেন অলরেডি, প্র্যাকটিস করছেন সবাই। ও আচ্ছা, এই ভাইয়া ওই যে মনিরুজ্জামান ভাইয়া জয়েন করছেন, ভাইয়া মনে হয় ওই যে আপনার ফিচারটা একটু বুঝতে ঝামেলা হতে পারে। আপনি ভিডিওটা দেখেন, আর পরে আপনি আমাকে অবশ্যই জানাবেন যে ফিউচারে কোনো প্রবলেম, টেন্সে কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, নেক্সট ক্লাসে জানাবেন ফ্রেন্ডলি। ওকে, আমি জাস্ট আপনাদের একটু রিক্যাপ করার জন্য বলে দিচ্ছি, এটা কিন্তু A2 লেভেলের। এখন যেই অডিওটা শুনবেন সেটা A2 লেভেলের, আর হচ্ছে 2বার শুনতে পারবেন। আপনাদের হাতের কাছে প্যাড, পেন যাই আছে, যে যেটা নিয়ে বসছেন আর কি নোট করার জন্য, ওইটার মধ্যে শুধু এই যেরকম অ্যান্সারটা লিখবেন, শুধু অ্যান্সারটা, বাকি বলে দিই। তারপর হচ্ছে আপনি শুধু অ্যান্সারটা লিখবেন, এরকম আপনার ক্যানজি হো এ বি সামথিং, দ্যাটস অ্যান্সার, পুরোটা লেখার দরকার নেই। ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শুনবেন, শুনে এটা কমপ্লিট করবেন। সাউন্ড শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে। ভাইয়া কোনো সাউন্ড নাই। সাউন্ড শুনতে পাচ্ছেন না নাকি ভাইয়া? না। বাকিদের কি একই অবস্থা নাকি? জি ভাইয়া, সাউন্ড শুনতে পাচ্ছি না আমি। সাউন্ড শুনতে পাচ্ছেন আপনার না? আপনার সাউন্ডটা শুধু ছিল, আবার ভাইয়া মনে একটু ই করে ফেলছে, আচ্ছা, শুধু আমি আপনার তাহলে সাউন্ডটা। এটাকে আবার শেয়ার করি।
Delphes. Compréhension orale. Une première écoute, puis 30 secondes de pause. এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। আমি ট্যাব অন করে নেই বলে ওটার জন্য ঝামেলা হয়েছিল। ওকে ফাইন। তাহলে তো বললামই যেভাবে আপনার শুনবেন, এখন শুনে এটাকে কমপ্লিট করবেন। Vous allez entendre 3 documents sonores, correspondant à des situations différentes. Pour le premier et le deuxièmement document, vous aurez 30 secondes pour lire les questions. Une première écoute, puis 30 secondes de pause, pour commencer à répondre aux questions. Une deuxième écoute, puis 30 secondes de pause, pour compléter vos réponses. Répondez aux questions, en couchant la bonne réponse ou en écrivant l'information demandée. Lire les questions. Première écoute. Vous êtes bien sur le serveur vocal du Théâtre Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. Pour prendre contact avec l'administration du théâtre, tapez 3. Pour réécouter cet enregistrement, tapez 4. Pour laisser un message, tapez 5. Le Malade imaginaire se joue tous les soirs à 20h sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14h. Les tarifs sont de 20, 30 et 55 euros. Si vous souhaitez réserver, ne quittez pas, un opérateur va vous répondre. Deuxième écoute. Vous êtes bien sur le serveur vocal du Théâtre Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. Pour prendre contact avec l'administration du théâtre, tapez 3. Pour réécouter cet enregistrement, tapez 4. Pour laisser un message, tapez 5. Le Malade imaginaire se joue tous les soirs à 20h sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14h. Les tarifs sont de 20, 30 et 55 euros. Si vous souhaitez réserver, ne quittez pas, un opérateur va vous répondre. ওকে, সো আমরা ফার্স্ট পার্ট এক্সারসাইজ যেটা আমরা দেখলাম মাত্র, এখান থেকে আমি 3টা কোশ্চেন এখানে আসছে। আপনার একটা নাম্বার টাচ করতে হবে, মানে প্রেস করতে হবে, তারপর কি লিখলো সামথিং সামথিং ওয়াকিফো অ নো সে পা
I don't know, or no one knows, true, false, no one knows অথবা I don't know যেটাই বলেন, le billet, le moi, chef, sont un, something, তিনটা দিছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনাদের ওপিনিয়ন গুলো একটু বলেন। নাকি ভাইয়া কোনো ওপিনিয়ন আছে তিনটার কোনোটাতে? না ভাইয়া, আমি কিছুই ক্যাচ করতে পারিনি, একদম টোটালি ব্ল্যাঙ্ক। আচ্ছা, সমস্যা নাই, আমরা আবার সুন্দর ব্যাপার হলে সাব্বির ভাইয়া? আমি ধরতে পারিনি ভাইয়া। ওকে, নো প্রবলেম। জাভেদ ভাইয়ার কি অবস্থা? ভাইয়া এখানে যে তুষে দে প্লাস বলেছে আর কি, সেটা হচ্ছে যে ওই কাঁত পাখি হবে না ভাইয়া, এটা পাখি প্যারিস পাখি। ওকে ফাইন, পাখি আপনার পাখি, একটা পাখি বলুন, ঠিক আছে একটা। এখানে বলেছে যে টেলিফোনে ওতিয়াত মলিয়ে পাখি শব্দটা আমার কাছে মনে হয়েছে যে এখানে হতে একটা পারে। পাখি হতে পারে মেবি। আর এটা লবিকান্ট বুকুবে সেজেখবে ও লাফেমেদি ও অসোয়া, এইটা ভাইয়া ব্রে, ভাইয়া ব্রে হবে না ভাইয়া? ব্রে তো মনে হচ্ছে। ফাইন, পাখি আর 2 আর 2। 3 নাম্বারটা ভাইয়া ইয়ে করতে পারি নাই, 3 নাম্বারটা আমি ক্যাচ করতে পারি নাই আর কি। আচ্ছা, ব্রাভো, সমস্যা নেই, আপনার তিনটা ওপিনিয়ন দিলেন বা দুইটা ওপিনিয়ন দিলেন। এখন হচ্ছে পরে আমি মনিরুজ্জামান ভাইয়া কি আছেন? মনিরুজ্জামান ভাইয়া আই গেস। আচ্ছা ভাইয়া কানেক্টেড হলে একটু বলবেন। জাকির আপু, আপুর কোন ওপিনিয়ন? মানে ফার্স্টটা আমার মনে হচ্ছে ভাইয়া পাগল শুনেছি, পাগল। সেকেন্ডটা সি, ওর নিচে পা, সেপা। তিন নম্বরটা বাস শুনছে, এরকম মনে হয়েছে আমার। বি। বি, আচ্ছা ফাইন, ওর ওপিনিয়ন হচ্ছে বি। তো আমরা এখন অ্যান্সারটা বের করব আর কি। লেটস সি। প্রথমে আমার যে 30 সেকেন্ড টাইম ছিল, প্রথম 30 সেকেন্ড টাইম, তখন আমার যে কাজটা করতে হবে আর কি, তখন আমাকে ফার্স্টে এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা থেকে আমি তো পুরোটা মনে রাখতে পারবো না স্বাভাবিক। তো আমাকে কোশ্চেনটা থেকে মেইন পয়েন্টটাকে যতটুকু আমার মনে রাখা যায়। আর এটা বের করার ওয়ে হচ্ছে কি, আপনার যখন এরকম কোশ্চেন মার্ক থাকে, যখন কোশ্চেন মার্ক থাকে তখন ওই সেন্টেন্সটা, ওই যে সেন্টেন্সটা, যে কোশ্চেন মার্কের যে সেন্টেন্সটা থাকে, ওইটার মধ্যে কোশ্চেন ওয়ার্ডটাকে খুঁজবেন। কোশ্চেন ওয়ার্ড যেটা আমরা A1 পড়ছিলাম, কেল, কি, হু, সামথিং লাইক দ্যাট। সো আমার এখানে কোশ্চেন হচ্ছে কেল, তুষ, মানে কোনটা টাচ করব বা প্রেস করব, কেল তুষ, এখানে কোনটা টাচ করব। পরের ভার্বটা দেখবেন, ফর বুক হেজাহবে দে প্লাস, রিজার্ভ দা প্লাস, মানে রিজার্ভেশনের কথা বলতেছে। আমার কিন্তু প্রথম লাইনটা হয়তো না হলেও হবে, যখন কোশ্চেন মার্ক থাকবে তখন আমরা যে কাজটা করবো, কোশ্চেন ওয়ার্ডটা ধরবো। এটা টেকনিক, এটা জাস্ট একটা টেকনিক, এটা 100% আপনাকে ফলো করতেই হবে এমন না, ইটস গুড টু ফলো। কেল, এই ওয়ার্ডের পরে যেটা আছে আমি এটাকে টাচ করবো, মানে এটাকে আমি নিয়ে কাজ করবো। মানে কোন একটা রিজার্ভেশনের কথা বলতেছে। ফাইন, আমার মাথার মধ্যে রাখলাম আমার রিজার্ভেশন একটা কথা আসতেছে। সেকেন্ড, লো উইকেন্ড, উইকেন্ডের কথা। এখন ফ্রেঞ্চদের মধ্যে উইকেন্ড হচ্ছে আপনার 2 দিন, স্যাটারডে আর হচ্ছে আপনার সানডে। স্যাটারডে সানডে দুটো হচ্ছে ওদের, অথবা আপনার মাঝে মাঝে সানডে মানডেও করে, বাট নর্মালি সামদি ডিমস, এই দুটো হচ্ছে ওদের উইকেন্ড। হ্যাঁ, সো উইকেন্ডের কথা বলছে, লো উইকেন্ড vous pouvez réserver pour après-midi en ou en soirée। après-midi মানে বিকাল, en soirée মানে সন্ধ্যায়, হয় বিকেলে অথবা সন্ধ্যায়। লো উইকেন্ড, উইকেন্ডের মানে দিমস তো আসবে কথাটা, দিমস বা উইকেন্ড এই কথাটা বলবো ওরা,
মাথায় রাখলাম এটা, যে উইকেন্ড অথবা দিমস এই ওয়ার্ডটা আমার ক্যাচ করতে হবে, এবং ওরা আপ্রে মিদিতে অ্যালাউ করে কিনা রিজার্ভেশন, এটা রাখতে হবে। লে বিয়ে লে মোয়া শেখ দ্য টিকেটস, মোয়া শেখ মানে লেস কস্ট। এই তিনটার মধ্যে এখানে একটু আবার টেকনিক্যালি একটা কাজ করতে হবে। এখানে আপনার অনেকগুলো কথা বলবে, এখানে অনেকগুলো প্রাইস বলবে, বাট এখানে ওরা যেটা জানতে চাচ্ছে মোয়া শেখ কোনটা থেকে কম, এই তিনটার মধ্যে কোনটা থেকে কম, মানে আপনার টিকেটের দাম এখানে কোন নাম্বারটা থেকে কম। সো আমার এমন একটা নাম্বার আসতে হবে, ধরেন যে আপনার ক্যান্স বললো, ক্যান্স হতে পারে মেবি, তাহলে আপনি ওখানে ধরেন অডিওতে বললো ওনস দিস সিজ, তিনটা বললো ওনস দিস সিজ, তিনটা কিন্তু ক্যান্স থেকে ছোট। আবার ধরেন যে আপনার বললো ক্যান্স থং ওনস, ক্যান্স থং ওনস মানে 15, 13, 11, ওইটা ভা থেকে ছোট, তখন আমি অ্যান্সার হবে ভা। মানে আমার এইখানে যে টাকাগুলা বলবে, ওদের প্রাইস গুলা বলবে, ওই প্রাইস গুলোর মধ্যে সবচাইতে বেশি যে প্রাইসটা, সেই প্রাইসটাকে আমাকে মার্ক করতে হবে, কারণ আলটিমেটলি বেশি প্রাইসের থেকে বাকি সবগুলা কম মোয়াশে। সো এবার আমরা একটু শুনি, আমার টার্গেট ফিক্স করে ফেলছি। হ্যাঁ, Vous êtes bien sur টার্গেট ফিক্স করছি, যেটা হচ্ছে রিজার্ভেশন, তারপর উইকেন্ডে আফ্রিমিতিতে অথবা সোয়াখেতে দেয় কিনা, আর হচ্ছে আপনার সবচেয়ে দামি কোন টিকেটটা, এটা আমার তিনটা আমার হচ্ছে পয়েন্ট। তো আমি আরেকবার শুনি। Deuxième écoute. Vous êtes bien sur le serveur vocal du théâtre Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. Pour prendre কিছু বলবেন এখানে সামথিং, আরেকটু শুনেন, এই জায়গাটাকে আরেকটু শুনেন কেয়ারফুলি। আমার টার্গেট কিন্তু এই যে রিজার্ভার বা রিজার্ভেশন, যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমার টার্গেট। Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. কেউ কি রিজার্ভেশন একটা ওয়ার্ড শুনতে পারছেন? ওয়ান মোর টাইম। Vous êtes bien sur le serveur vocal du théâtre Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. Pour prendre এখন কেউ কি এই ওয়ার্ডটা শুনতে পারছেন? রিজার্ভেশন কথাটা একটা বলছে। আচ্ছা, আমি একটু স্লো করে দিই, দেখি স্লো করা যায় কিনা। souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. রিজার্ভেশন কেউ শুনতে পাইছেন এখনো? হ্যাঁ পাইছি, কিন্তু আনসার তো মিলাতে পারতেছি না। ও রিজার্ভেশন তাপে দো, তো তাপে দো, তাপে দো, এখানে হচ্ছে 2 হবে অ্যান্সার। আপনাকে 2 প্রেস করতে হবে যদি আপনি রিজার্ভেশন নিতে চান। তাপে এই যে দেখেন এখানে দিয়ে দিছে কিন্তু নো মেখো, এই যে নাম্বার দেওয়া না এন ডট, এটা মানে হচ্ছে কোন একটা নাম্বার আসবে এখানে। তাপে দো, অ্যান্সার হবে এখানে 2। আর একটু শুনে দেখেন। Salle du théâtre Molière à Paris. Si vous souhaitez connaître notre programmation sur les 2 prochains mois, tapez 1. Si vous voulez faire une réservation, tapez 2. Pour prendre contact avec l'administration du théâtre,
tapez 3. Pour réécouter এই যে এর কিন্তু অনেক নাম্বার বলতেছে, তাপে একটা রিজনের জন্য তাপে তারপর ফেজার বেসিনের জন্য তাপে দো, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সামথিং এর জন্য দু থিয়েটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তাপে থোয়া। আমার তো থিয়েটার অ্যাডমিনিস্ট্রেশন দরকার নাই, আমার ফেজার বেসিনে চলে আসছে তাপে দো। সাবির ভাইয়া, সাবির ভাইয়া আছেন নাকি? জি ভাই, আছে ভাই। এখানে কি আপনি যে রিজার্ভেশন কথাটা, রিজার্ভেশন যে কথাটা, ওইটা কি শুনতে পারছিলেন? ভাই আমি লিসেনিং আসলে এভাবে মানে সমস্যা, আমার অনেক সমস্যা। লিসেনিংটাতে একটু প্রবলেম। আপনি হচ্ছে জাস্ট এইটুকে মনোদান করতে চাই। sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. Répondre. Sur les 2 prochains mois, tapez 1. এই যে এখন একটু কেয়ারফুলি সবাই শুনেন এই লাইনটা, এই লাইনটা থেকে রিজার্ভেশন ওয়ার্ডটার পরে বলবে তাপে দো। এটা একটু শোনার চেষ্টা করেন সবাই। Si vous voulez faire une réservation, tapez 2. কি মনে হয় সাবির ভাই? ভাই এটা তো মানে অনেক মানে ইয়ে করে পরে তো মানে ক্লিয়ারলি এভাবে মানে ইয়ে করতে পারে না মানে। আচ্ছা ভাই, আনসারের আগে এই যে এন দিয়ে আছে, কলন আছে, বা তার আগে একটা ওয়ার্ড আছে, তো এইটা মানে কি নাম্বারিংটা বসবে? এক্স্যাক্টলি, এই এন দিয়ে আপনার যেটা আপনার এই যে কি বলে এটাকে, এন দিয়ে যে ডটটা আছে, এটা মানে হচ্ছে আপনার নাম্বার বসবে কোনো একটা তার আগে নাম্বার। টাচ বুঝেছে, টাচ। হ্যাঁ, টাচ মানে আপনার হচ্ছে প্রেস করা, প্রেস আচ্ছা, টু, প্রেস দ্য নাম্বার, সামথিং প্রেস করতে হবে। যে আমরা ফোন দিয়ে বলে না যে এটার জন্য 1 চাপুন, এটার জন্য 2 চাপুন, এটার জন্য 3 চাপুন, ওইরকম একটা অ্যানাউন্সমেন্ট চলতেছে এখানে। আচ্ছা। এটা তারপরে দো। হ্যাঁ, জাকির আপু, জি ভাইয়া। তাপে দু। তারপরে দো এখানে আসছে। জি। এটা আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, হ্যাঁ লিঙ্ক, মানে এটা লিঙ্কটাও দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। সাব্বির ভাইয়া আপনি হচ্ছে এটা মানে স্লো মোডে, যেখানে স্লো করতে পারবেন, হ্যাঁ নিচে দেওয়া আছে যেখানে, এখানে আপনি স্লো করে আপনার আপনার কমফোর্টেবল ডিভাইস যখন স্লো করে এটা শুনবেন, বাট এক্সাম আসবে 1-এ, রেগুলার সাউন্ডে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু পরেরটাতে যাই, এখানে অনেক কথাবার্তা Pour বলবেন। prendre contact avec l'administration du théâtre, tapez 3. Pour réécouter cet enregistrement, tapez 4. Pour laisser un message, tapez 5. এই যে ফার্স্ট পার্টটা শেষ হলো, এখন পরের পার্টটা একটু পজ দিয়ে পরের পার্টটা শুরু করে দিবেন। Le malade imaginaire se joue tous les soirs à 20 heures sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. I got something. I hear like samedi et dimanche something. কিছু একটা বলছে, আরেকবার শুনুন এখানে। Se joue tous les soirs à 20 heures sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. Samedi et dimanche, সাবির ভাইয়া এই দুইটা ওয়ার্ড শুনছেন, সামদি এ জি দিমাস। জি 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 ভাই, জি। সামদি দিমস এই দুইটা মানে আমার উইকেন্ড মিলে গেল। সামদি, এবার টার্গেট হচ্ছে সামদি এ দিমসের পরে টাইমটা কত বলতেছে, টাইমটা কি আমার আসলে আফটারনুন অথবা সোয়াকের মধ্যে পড়ে কিনা দেখি। আর একটু শুনি কথাটা। À 20 heures sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. টাইমটা কি বললো, সামথিং অফ, বাকি কেউ কি শুনতে পারছেন? সামথিং অফ,
ক্যাথোড কিছু বুঝাচ্ছে নাম্বার আর কি, ক্যাথোরজিয়াস বা সামথিং। এক্স্যাক্টলি যেটা শুনছেন ওইটাই ক্যাথোজক। ক্যাথোজক মানে হচ্ছে 14, 14টা বাজে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে দুপুর মানে আপনার দুইটা 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 বাজে। তো তো ওই দুইটা 12টার পরে যে দুইটা হচ্ছে ওটা কিন্তু আফটার মিডি চলে গেছে, আফটার মিডি। 12 হচ্ছে মিডি, তারপরে হচ্ছে আফটার মিডি, বিকাল চলে যাচ্ছে আর কি। 2টা বাজে ক্যাথোজক মানে 2টা বাজে। তো এর জন্য এটা হচ্ছে ভাকি ট্রু। মানে আপনি চাইলে বিকেলবেলা উইকেন্ডে এটা রিজার্ভেশন করতে পারবেন। তার মানে বাকি মানে হচ্ছে বিকালবেলা বুঝায়। বাকি মানে হচ্ছে ট্রু। ওরা যে স্টেটমেন্টে দিচ্ছে লোই ফর্ম ও উইকেন্ডে vous pouvez réserver pour l'après-midi or en soirée। আপনাকে রিজার্ভেশন করতে হবে হয় বিকালে অথবা সন্ধ্যায়। আর এখানে টাইম তো বলছে 14 আওয়ার, মানে হচ্ছে 2টা বাজে। সো এটা আসলে আফটারনুনের মধ্যে পড়ছে, মানে আপনাকে বাকি মানে ট্রু, ফলস মানে ফলস, আর অন স্লেপে মানে কি কোন কিছু না সামথিং। অন ও সেপা মানে আই ডোন্ট নো। আচ্ছা, তা বাকি আর এটাই তো আমরা ভুলে গেছি, আনসারটা কিভাবে যাবো? আচ্ছা বাকি আর মানে ট্রু ফলস এটা তো আগে জানতে হবে। বুঝতে পারছি। এটা এভাবে ছিল তো, বাকি ট্রু ভুলে অর। গেছি। মিথ্যা, হ্যাঁ। তো এই এই জিনিসটা কি জাকির আপু শুনছেন? দিমশ? জি ভাইয়া। ওকে, তো আমি একটু ফাইনালি আরেকবার শুনি, তারপর আমরা পরেরটা চলে যাবো। এরপর মানে কন্টিনিউ হতে থাকবে অ্যান্সারের সময় আমরা। 5. Le malade imaginaire se joue tous les soirs à 20 heures sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. Les tarifs sont de 20, 30 et 55 euros. Si vous souhaitez réserver, তিনটে ইউটিউব বলছে, আমি আরেকবার শুনি আপনাদেরকে। তিনটা তাকিফ। তাকিফ মানে হচ্ছে আপনার ওই যে ট্যারিফ, মানে টাকা, আপনার এন্ট্রি ফি যেটা বলি আজকে আমরা। তো এন্ট্রি ফি কত কত বলছে দেখে আরেকবার শুনি। il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. Les tarifs sont de 20, 30 et 55 euros. তিনটা অ্যামাউন্ট বলছে। তিনটা অ্যামাউন্ট কেউ কি কোনটা ধরতে পারছেন? নাফি ভাইয়া? জি ভাইয়া, স্যাংকন্থ বলছে, তারপর হচ্ছে সিরিয়ালি বলছে পাশাপাশি, যদি ভুল না করি। সানকন, তার একটা কোনটা? আচ্ছা, স্যাংকন্থ আর একটা সানকন পেলাম, একটা সানকন পেলাম। আর বাকিদের সাবির ভাইয়া বা জাকির আপু, মনিরুজ্জামান ভাইয়া, আপনার কোনো অ্যামাউন্টের কথা শুনছেন? বা শুনছি ভাইয়া, কোন এক্স্যাক্টলি, আরেকটা পেলাম বা বা সানকন, দুইটা শুনলাম। সাবির ভাই কিছু বলতে চাচ্ছেন? না ভাই। আচ্ছা, আরেকবার শুনি, একটু স্লো দিয়ে শুনি এবার। Sauf le lundi. Il y a une séance supplémentaire les samedis et dimanches à 14 heures. Les tarifs sont de 20, 30 et 55 euros. খুব স্লো ভাবে শুনছি এবার। এবার কোনটা পাইছি? জি ভাই, দুইটা বুঝতে পারছি। থন্ট বলেন তো দেখি। আর সাংকন্ত স্যাঙ্ক না কি বললো? এক্স্যাক্টলি, থম সাংকন সাং। ওই যে নাফি ভাইয়া সাংকন বললেন না, ওইটা একটা, মানে সাংকন সাং পুরাটা, আর থম। আর জাকির আপু বলছে বা। সো তিনটাই কিন্তু এখানে আছে। ফাইনালি শুনে দেখেন। Les tarifs sont de 20, 30 et 55 euros. Les tarifs et les tarifs sont 20, 30, 55 ইউরো। তিনটা, এই তিনটা বলছে। তো এই তিনটার মধ্যে সবচেয়ে দামি কোনটা, বেশি কোনটা? থন্ট। থন্ট তো 30 আর হ্যাঁ, সাংক হচ্ছে সংখ্য বেশি সবচেয়ে। সাংকন সাং হচ্ছে আপনার
55 55 আচ্ছা 55 55 এখন যেটা হচ্ছে আপনার টিকেটটা সবচাইতে এখন দামি হচ্ছে সাংকংসাং, আমার কাছে এখানে নাই, সাংকংসাং নাই। তো আমার এখানে যেটা যাচ্ছে আপনার লেবি লে মোয়া শেখ, কম দামি। সো তাহলে অ্যান্সার কোনটা হতে পারে? হ্যাঁ বি হুম, কোনটা? হবে না বি বি বি, বা নাকি তন্ত বললেন? না বি এরও মানে 20 না হ্যাঁ, সবচাইতে আপনার মিনিমাম যেটা পড়তেছে সেটা হচ্ছে ভা। কনফিউজড এখনো জাকির আপু? না ভাইয়া ঠিক আছে না ভাইয়া। আচ্ছা, এখানে মানে যেটা ওরা বলছে আর কি মেইনলি আমাদের একটু টেকনিক্যাল বুঝতে হবে, সবচেয়ে কম দামের বেশি দামেরটা না আসলে লে মোয়া সবচেয়ে কম দামি কোনটা, যেটা এখানে বলতেছিল তিনটা। সাংটা আমার নাই, থন্ট যেটা সেটা হচ্ছে আমার বেশি হয়ে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে কম দামে কিনতে গেলে আমার কাছে আছে বা বা ইউহো। তো আমরা যেটা ভুল বুঝতেছিলাম এতক্ষণ যে এখানে সবচেয়ে বেশিটা জানতে চাচ্ছে, কিন্তু বেশিটা জানতে চাচ্ছে না, কারণ বেশিটা এখানে অপশনই নেই। এখানে সবচেয়ে লে মোয়া শেখ বলতে সবচেয়ে কম দামি যেটা সেটা জানতে চাচ্ছে, দ্যাট ইজ বা ইউহো। ক্যান্স তো আমার অপশন, ক্যান্স মানে যেন কত ভাইয়া ক্যান্স মানে 15, আচ্ছা 15 আচ্ছা ওটা নাই আমার এখানে। আর হচ্ছে সাং ছিল, থং ছিল, আর হচ্ছে বা ছিল। তো আমাদের এখানে প্রথম যে ভুলটা হয়েছে বুঝতে, সেটা হচ্ছে আমরা সবসময় বেশি জানতে যাচ্ছিলাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি লে মোয়া শেখ, অ্যান্সার হচ্ছে বা ইউ। ওকে, সো A2 এর আপনাদের যেটা হয় A2 বা অনওয়ার্ড ফ্রেঞ্চে, সেটা হচ্ছে আমি আগে হয়তো লিসেনিং সময় বলছিলাম, আইএলস এ যেমন হচ্ছে আপনার একদম ডিরেক্ট কাট অ্যান্সার দেয়, আর হচ্ছে আপনার আগের অ্যান্সারটা আগে বলবে, পরের অ্যান্সারটা পরে বলবে। ফ্রেঞ্চে কিন্তু এই জিনিসটা করে না, ওরা মিক্স করে বলে। যেমন এখানে মিলে গেছে, প্রথম অ্যান্সার প্রথমে, তারপরে মিলে গেছে এখানে, এটা লাকি। বাট এরা কিন্তু আগে পরে করে অ্যান্সার। এই অ্যান্সার ইনফরমেশনটা আগে দিতে পারে, এই অ্যান্সার ইনফরমেশনটা পরে দিতে পারে, এটা করতে পারে। আর সেকেন্ড হচ্ছে ওরা ডিরেক্ট ভাবে কোনো স্টেটমেন্ট দিবে এমন কোনো রুলস নাই, একটু ঘুরায় ফিরে এরকম টেকনিক্যালি আপনার দিতে পারে, টেকনিক্যাল ভাবে। যেটা আমাদের দেখা যাবে বুঝতেছি একটা, কিন্তু অ্যান্সার হবে আরেকটা। তো এই লিসেনিংটা এক্সারসাইজ দো আছে একটা, এক্সারসাইজ ওয়া যেটা, এটা হচ্ছে সবচাইতে ঝামেলা, সবচাইতে ঝামেলা। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, এটা জাস্ট একবার প্র্যাকটিস করে দেখতে পারেন। টু যেটা এটা এই যে, এটা বলে দিই আপনাদেরকে, এইটাতে 1 মার্ক, এটাতে 2 মার্ক, এটাতে 2 মার্ক, এটাতে পাশে লেখা থাকে কত কত পয়েন্ট থাকে। হ্যাঁ, টোটাল তো আপনার হচ্ছে এখানে 25 মার্কের মধ্যে কত কত পয়েন্ট থাকবে প্রত্যেকটা পাশে পাশে দেওয়া থাকবে। সো এখন বলেন লিসেনিংটা কেমন লাগতেছে সাবির ভাইয়া? ভাইয়া লিজেনিং আসলে এটাতে অনেক বেশি এফোর্ট দিতে হবে। আমার তো বেশি সমস্যা লিজেনিং এ। এক্স্যাক্টলি, লিসেনিংটা নিয়েই হচ্ছে আপনার মানে রাইটিংটা লিখতে পারবেন কোন রকম, হয়তো রিডিংটাও হয়ে যায় অ্যাজ পার স্পিকিংটা একটু কঠিন হতে পারে, বাট লিসেনিং যেটা, এটা ডেলফে সিট করলে সবসময় আপনার ঝামেলা ফেস করতে হবে। আর এটা আপনার অ্যাভয়েড করার একটাই ওয়ে, সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। প্র্যাকটিস করলে হবে কি, ওদের জি যে টোনটা, ওই টোনটা আমরা বুঝতে পারবো। আমাদের টোনের সাথে ওদের টোন আসলে খুব বেশি একটা মিলে না, এটা একটা ডিফিকাল্টি হয় আর কি। যাই হোক, নাকি ভাইয়া কি মনে হয়? হ্যাঁ লিসেনিং এ মানে এই পড়া পরে ফেল করে যাইতে হবে। লিসেনিংটা আমার কাছে মনে হয় আপনি রিডিং বা স্পিকিং এ টেকনিক খাটাই বা রাইটিং এ টেকনিক করে পাস করে আসতে পারবেন, কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত না একটা স্কিল ক্রিয়েট হবে, আমার মনে হয় A2 ক্রিয়েট হলে আপনি A1টা বুঝবেন, বা B1 পর্যন্ত আপনার যদি সবকিছুতে স্কিলফুল থাকেন তখন আপনি হয়তো বা লিসেনিং A1 A2 এগুলো ইজিলি পাস করে আসতে পারবেন। তো লিসেনিং হচ্ছে গিয়ে অনেক টাফ, এটার প্র্যাকটিস আর নিজের স্কিলের উপর ডিপেন্ড করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আর কি।
এক্স্যাক্টলি লিসেনিংটা এই একটা মানে পুরো এন্টার ডেলফের মধ্যে আপনার সবচেয়ে মানে ডিফিকাল্ট যে পার্ট, আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু হেডফোন দেয় না। যারা এক্সাম দিয়েছেন ওনারা তো হেডফোন জানেন। দেয়, রুমের ভিতর অডিও ছেড়ে দেয়, কখন যে কি বলে কখন শেষ হয়ে যায়, যেমন আমাদের এখানে আপনি ধরে ধরে বলতেছেন 2বার বলতেছে, ওরা যে কখন একবার বলে আরেকবার বলা শুরু করে দিছে সেটাই ক্যাচ করতে আমার টাইম লেগে গেছে, যার ফলে দেখা গেছে আমি আনসার দাগাইতেও পারিনি লিসেনিং এ। হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়। এটা আপনার ঢাকাতেও একই অবস্থা, মানে সব জায়গায় ডেলফে ওদের যে রুলসটা ফলো করে আর কি, যে পাবলিক প্লেসে যে সাউন্ডটা হয় ওই সাউন্ড ওরা আইএলটিএস যেমন আপনার আবার হেডফোন দিয়ে আপনি শুনবেন। যেমন বলে দিচ্ছেন যে এখন শুরু হচ্ছে, হ্যাঁ, ওরা এগুলো কিছু বলবে না, ডাইরেক্ট অডিও ছেড়ে দিবে, ওখান থেকে শুরু করো। তো আপনাকে ক্যাচ করে নিতে হবে। এক্স্যাক্টলি লিসেনিংটাতে এই একটা ঝামেলা আছে। তো এটা তো আপনার তো মোটামুটি তিনজনই পরীক্ষা দিয়েছেন, মনিরুজ্জামান ভাই, নাফিব ভাই, তারপর সাব্বির ভাই, তিনজনই পরীক্ষা দিয়েছেন অলরেডি, সো আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে ব্যাপারটা। হলের ব্যাপারটা আর কি একটু নয়েজি থাকে, তারপর হচ্ছে আপনার সাউন্ডটা ড্রপ করাও একটু কষ্ট। এই জন্য হচ্ছে আমাদেরকে আগে থেকে বেশি বেশি প্র্যাকটিস রাখতে হবে। জাকির আপু, আপুর কি মনে হচ্ছে লিসেনিং? লিসেনিংটা তো বরাবরের মতোই ভাই, টাফই মনে হচ্ছে। এটাই হচ্ছে মেইনলি ঝামেলা, লিসেনিংটাতেই সবচাইতে বেশি প্রবলেম ফেস করবো আর কি। তো আমি মজার বিষয় আপনাদেরকে হচ্ছে পরীক্ষার শুরুতে লিসেনিংটা দিবে তো, সো লিসেনিং এ আপনি ঘাবড়ে যাবেন যদি ফুল আনসার না করতে পারেন বা খারাপ হইলে। পরেরগুলো একটা যখন আপনার খারাপ দিয়ে শুরু হয়, পরেরগুলো অটোমেটিক্যালি আপনার সাইকোলজিক্যালি আপনাকে উইক করে ফেলে। আমার কাছে যেমন হয়েছে পরীক্ষায়। এক্স্যাক্টলি এটা একটা ঝামেলা। লিসেনিংটা আসলে সত্যি কথা বলতে আপনার প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড নিউ প্র্যাকটিস। পডকাস্ট আর হচ্ছে আপনার এই যে এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, কোনো না কোনো আমলের কোশ্চেন এখানে দিছে আর কি, এরা শেয়ার করছে। তো ওয়ান্স আপন টাইমের কোশ্চেন এগুলো, তো এইগুলা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা সাথে সাথে একটা পডকাস্টও দিয়ে দিব। এটা শুনবেন, শুনে স্লো, এই যে এইভাবে এটা কমায় কমায় স্লো দিয়ে শুনবেন। যেটা আমি 7.5 দিচ্ছি, বা আরো কমাইতে পারেন আপনার যেটা কমফোর্টেবল হয়। কমায় কমায় শুনবেন, শুনে ওদের টোনটা বুঝতে পারলে আই গেস আস্তে আস্তে ওই ইমপ্রুভমেন্টটা পসিবল হবে আর কি। ঠিক আছে, আমি ক্লোজ করলাম। ওকে, সো এইটুক ছিল আমাদের আজকের মোটামুটি প্র্যাকটিসের ব্যাপারটা। প্রত্যেকদিন লিসেনিং প্র্যাকটিসটা রাখাটা দরকার থাকবে। আর হচ্ছে স্পিকিংটা আপনারা আমাকে দিলে ভালো হয় আর কি, তাহলে আপনাদের একটা ফিয়ারটা কাটবে। জাকির আপু দিয়েছেন অলরেডি কয়েকটা, এটা ভালো। নাফি ভাইয়া আর সাবির ভাইয়া ফাইন। নাফি ভাইয়া সাবির ভাই দুজন, আপনারা নেক্সট ক্লাস একটা কাজ করেন, আপনারা সেলফ ইন্ট্রোডাকশনটা দেন স্পিকিং। ঠিক আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি এটা মুখস্থ আছে। আচ্ছা ঠিক আছে, ভালো, ফাইন। তার নাফি ভাইয়া আর হচ্ছে সাবির ভাই দুজন হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন। আর হচ্ছে আম, জাকির আপু আপনি যেটা দিবেন, আপনি হচ্ছে আপনার এই বলে যেটা ভ্যাকেশন, আচ্ছা ভ্যাকেশন না, আপনার হচ্ছে হাউস অ্যাকোমোডেশন যেটা, মানে আপনি কাল্পনিক ভাবে বলতে পারেন, সমস্যা নেই। উম, নিজের মতো কাল্পনিক ভাবে বলতে পারেন। মেজো, মা মেজো, আমার বাসা, এটা সম্পর্কে আপনি আগামী দিন একটা স্পিকিং দিতে পারবেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এটা আপনার একজ্যাক্ট বাসা হওয়া লাগবে না, আপনি জাস্ট নিজে চিন্তা করে একটা কাল্পনিক কিছু বানিয়ে নেবেন, ওকে, এটাই বলতে পারবেন, প্রবলেম নেই। ঠিক আছে, মনিরুজ্জামান ভাইয়া আপনি আছেন? হ্যাঁ ভাইয়া, আছি। অফিস থেকে ঢুকেই আর অন দা ওয়েতে কানেক্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো যেটুকু বুঝছেন বুঝলাম, আর বাকিটা লেকচারটা দেখে না বুঝলে আমাকে জানাবেন। আর আপনি স্পিকিং কি দিবেন? আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছেন আগেই। হ্যাঁ, নেক্সট ডে আপনি যেটা বলেন। আপনি একটা কাজ করেন, আপনি আপনার জব নিয়ে বলেন। আপনি হু বা ইউ, আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন, এটা নিয়ে। ভাই প্যারার উপরে থাকি দেখে প্যারার জিনিসটাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন আমাদের সাথে, প্যারাটা সমস্যা নেই। ঠিক ঠিক আছে ভাইয়া, নো প্রবলেম, নো ঠিক ইস্যু। আছে। টাইটেলটা কি হবে একটু ইনবক্সে আমাদেরকে একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি ইনবক্সে আপনাদের সবাইকে যার চারটে দিয়ে দিব, এক গ্রুপে দিয়ে দিব। আর রিমেম্বার আপনাদেরকে এই টপিকের উপরে মিনিমাম 2 মিনিটস, 2 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে? কতক্ষণ ভাই বোঝা যায়নি। 2 মিনিটস, 2 মিনিট কথা বলতে হবে। উম,
2 মিনিট ফর স্পিকিং। আপনাদেরকে যাতে 2 মিনিট করে কথা বলতে পারেন ওভাবে প্রিপারেশন নিয়ে, মিনিমাম 2 মিনিট কথা বলতে পারেন এমন প্রিপারেশন নিয়ে রাখুন আর কি। ভাই ঠিক আছে? এটু থেকে এরকম সেলফ ইন্ট্রোডাকশন দেয় 2 মিনিটের জন্য? হ্যাঁ, আপনার সেলফ ইন্ট্রোডাকশন একদম আপনার C1 পর্যন্ত থাকবে। অর্থাৎ A1 এ যা বলছি সব A2 তো আবার বলে আসবো। একটু লেন্দি বলতে হবে, বুঝতে পারছি। ছোট করে বলছেন, এইটুতে আপনার হচ্ছে এটা একটু বাড়াইতে হবে। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে সবাই, যদি কারো কোনো কোয়েরিজ না থাকে তাহলে আজকে